আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, মানুষের বিভ্রান্ত তৈরি করে বেশ কিছু ইউটিউবার ইতালির বিষয় নিয়ে। যেমন মনে করেন 2023 সালের কোটা শেষ হয়ে গেছে এটা বলতেছে অনেক ইউটিউবার। অনেকেই বলতেছে আগস্ট মাসে নুলুস্তা উঠতেছে। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে আগস্ট মাসে এখনো নুলুস্তা উঠতেছে না, তো সেই বিষয়টা ক্লিয়ার করব। এবং 2024 সালে নাকি 90% নুলুস্তা ওঠা শেষ হয়ে গেছে। তো এটার কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমি আজকে ক্লিয়ার করব এই ভিডিওটিতে। তার সাথে ভিএফএস গ্লোবালের একটি তথ্য নিয়ে আলোচনা করব। তো যাদের কাছে আমার ভিডিওটি গুরুত্ব মনে হবে তাদের কাছে একটাই অনুরোধ, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। দয়া করে ভিডিওটি পুরোটাই দেখবেন এবং দেখার পরে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রথমে কথা বলবো আমি ভিএফএস গ্লোবালের তথ্যটা নিয়ে। বন্ধুরা, আমি আগের ভিডিওতেও বলেছি ভিএফএস গ্লোবাল একটি দালাল চক্র। ভিএফএস গ্লোবাল কিন্তু দুর্নীতিতে ভরা, কারণ ভিএফএস গ্লোবাল চলে ইন্ডিয়ার পরামর্শ মতো। আর তারা কখনো চায় না আমাদের বাংলাদেশ থেকে মানুষ ইতালিতে যে ভালো কর্ম করুক, তারা সবসময় এর বিপরীতে চায়। দেখেন, ভিএফএস গ্লোবালের একটা চরম সত্য কথা আমি বলবো, যেটা আমি যতটুকু জানতে পারছি। এর মধ্যে ভিএফএস গ্লোবাল থেকে যখন ভিএফএস গ্লোবালে আপনারা যখন কাগজ জমা দেন, নুলুস্তা জমা দেন, জমা দেওয়ার পরে কিন্তু তারা সবকিছু চেক করে নেয়। চেক করে দেখতেছে যে আপনার নুলুস্তা সঠিক না, তারপরও সেগুলো জমা নিবে, এবং যেগুলো সঠিক সেগুলোও জমা নিবে। এর কারণ সবকিছু জমা নিলে তারা একটা অ্যামাউন্ট পাবে, টাকা পাবে। তো এখানে এই কাগজগুলো জমা নেওয়ার পরে তারা যে সঠিক যেগুলো যে নুলুস্তাগুলো অরিজিনাল সেগুলো কিন্তু নিজেদের কাছে রাখে। আর যেগুলো 2 নাম্বার, যেগুলো ফেক, যাতে ভিসা হবে না, সেগুলো ইতালি এম্বাসির কাছে পাঠায়। তো ইতালি এম্বাসি ওইটা কয়েকদিন যাচাই বাছাই করতে থাকে, পরে দেখা যাচ্ছে ওগুলো ফেক। পরবর্তীতে ওইগুলো আর ভিসা হয় না, রিজেক্ট হয়ে যায়। তো এখানে ইতালি এম্বাসি দেখতেছে যে ভিএফএস গ্লোবাল তাদের কাজ তারা ঠিক মতো করতেছে, কিন্তু এখানে দুর্নীতিটা সেখানেই করতেছে যাদের সঠিক নুলুস্তা। তাদের এমনিতেই নুলুসটা হাতে পাওয়ার পরে সেটা আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইতে টোটাল এখানে 3 থেকে 4 মাসের মতো সময় লাগে। তারপরে ভিএফএস গ্লোবাল আবারও 3-4 মাসের মতো তারা ফাইলগুলো এখানে ফেলাই রাখে, পেন্ডিং এ রাখে। তো 7-8 মাস হয়ে যায়। এরপরে সেগুলো ভিএফএস গ্লোবালে দিবে কি দিবে না এটা নিয়ে আপনাদের কাছে আবার একটা টাকার দাবিও করতে পারে, এরকম করতেছে অনেকের কাছে। তো তারপরে যখন এই 7-8 মাস পরে ভিএফএস গ্লোবাল থেকে যখন ইতালি এম্বাসিতে দেয়া হয় সেই কাগজগুলো, তখন এমনও হইতে পারে যে সেই মানুষগুলোর আর প্রয়োজন হয় না, তখন মালিক তাদের না করে দেয়। এই কারণে সঠিক নুলুস্তা থাকার পরেও, সবকিছু সঠিক থাকার পরেও ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশিদের। তো এই ভিএফএস গ্লোবাল দুর্নীতি মুক্ত করতে গেলে এখন বাংলাদেশ সরকারের কাছে আপনাদের একটাই অনুরোধ করতে হবে, যাতে করে এই ভিএফএস গ্লোবালটা নতুন করে তাদের যে র এজেন্ট, ইন্ডিয়ান যে র এজেন্ট গুলো আছে সেগুলো সব বহিষ্কার করে নতুন করে আবার ওখানে কর্মচারী নিয়োগ দিতে। কারণ তারা থাকা অবস্থায় কখনো আমাদের বাঙালি ইউরোপে যাইতেও পারবে না, আর ইতালিতে যাইতেও পারবে না, আর ভিসা আগামীতেও দিবে না। আমি বলে রাখলাম, এটা অনেকের কাছে শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব, আপনারা মিলাই নিবেন। আপনারা দয়া করে একটা আন্দোলন করুন এবং এটা সরকারকে জানান যে ভিএফএস গ্লোবাল দুর্নীতি মুক্ত করতে হবে, তা না হলে কখনো কেউ বাংলাদেশ থেকে ইতালি যাইতে পারবে না। তো এই ছিল ভিএফএস গ্লোবালের তথ্য। এখন অনেকেই বলতেছে যে এই আগস্ট মাসে প্রচুর নুলুস্তা উঠতেছে। ভাই ভাই আমার জানা মতে যারা এখানে ইতালিতে ব্যবসা করে, যারা সব সময় মানে যতক্ষণ পর্যন্ত ঘুমাই থাকে সেইটুকু বাদে বাকি সব সময় এই ভিসা নিয়ে তারা নাড়াচাড়া করতেই আছে। তো তাদের সাথেও কথা বলছি, বা এখানে অনেকেই যারা আমাদের নিউজ দিয়ে থাকে এদের সাথে জানছি যে আগস্ট মাসের 2 তারিখের পর থেকে এখনো একটা নুলুস্তা ওঠে নাই। আমার জানা মতে এখনো ওঠে নাই, কিন্তু যদি ওঠে 2-1টা, কিন্তু প্রচুর পরিমাণে না, এটা আপনারা কান দিবেন না। আর এই যে আগস্ট মাস চলে যাওয়ার পরে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে। তো প্রথম সপ্তাহ বলতে সেপ্টেম্বর মাসে 7-8 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। 8 তারিখের পর থেকে নুলুস্তা কম বেশি ওঠা শুরু হবে। আর এখানে আরেকটা কথা বলতেছে যে 2024 সালে নুলুস্তা 90% উঠে গেছে। এটা সম্পূর্ণ ভুল কথা, এটা ফাও কথা। কারণ আহ এবারে যে সবকিছু মিলাই ইতালি সব শহর মিলাই এখনো 50 থেকে 60% নুলুস্তা ওঠে নাই।
আর যদিও উঠছে সেটা 50 থেকে 60%, এখনো 40% মতো নুলুস্তা ওঠা বাকি আছে। আর রোম শহরে তো এখনো 70 থেকে 80% ওঠা বাকি আছে, কারণ রোম শহর থেকে কিন্তু এখনো নুলুস্তা দেয় নাই। আর রোম শহরের জন্য আপনারা যারা রোম শহরে আবেদন করছিলেন তাদের জন্য একটা সুখবর, এই আগস্ট সেপ্টেম্বর মাসের পরে, সেপ্টেম্বর মাসে যখন আবার নতুন করে নুলুস্তা শুরু হবে, তখন রোম শহর থেকে অনেক নুলুস্তা উঠবে, স্পন্সর হোক আর আপনার ডোমেস্টিক হোক। তো এই হিসাবে এখনো নুলুস্তা ওঠা অনেক বাকি আছে। আবার অনেকেই বলতেছে 2023 সালের কোটা নাকি শেষ হয়ে গেছে। ভাই, ইতালিতে কোটা কখনো শেষ হয় না, একটা কোটা শেষ হয় আর একটা কোটা শুরু হয়। অনেক শহর আছে যেখানে একটা পেপুত্তরা থেকে যদি কোটা শেষ হয়ে যায়, অন্য পেপুত্তরা থেকে তারা আবার কোটা শুরু করে, কারণ সব শহর থেকে সেই সঠিকভাবে নুলুস্তা ওঠে না। তো এক পেপুত্তরায় যখন কাজ কম থাকে, তখন তারা অন্য পেপুত্তরা থেকে এই কাজগুলো নিয়ে আসে, সেখান থেকে তারা কোটা বাড়ায়। তো কোটা এখনো বাকি আছে, 2023 এবং 24-এর এখনো বাকি আছে, আগামীতে উঠবে। আর কোটা আবারও বর্ধিত কোটা আসবে আগামীতে। তো আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেন, আপনারা ভুলভাল নিউজে কান দিবেন না, নিজে অশান্তি সৃষ্টি করবেন না, এবং উল্টোপাল্টা শুনে নিজে কখনোই বিভ্রান্ত সৃষ্টি হবেন না। তো দয়া করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ সবাইকে।